হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আশিকুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত। আজকে আমি তোমাদেরকে এইবার যে এসএসসি পরীক্ষা 2026 সাধারণ গণিতের এমসিকিউ ছিল যশোর বোর্ডের, সেটি সমাধান করব। তো সাথেই থাকো, শুরু করছি। প্রথমে আছে দুটি সংখ্যার অনুপাত যদি 5:7 হয়, তো আমরা এইখানে যখন দুটি সংখ্যার অনুপাত, তাহলে একটা সাধারণ অনুপাত অবশ্যই আছে। তো সেই সাধারণ অনুপাতটা হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে এইখানে তোমার তাদের লসাগু এবং গসাগু কত হল? তাদের লসাগু যদি 210 হয়, তাহলে গসাগু কত? গসাগু অ্যাকচুয়ালি হচ্ছে সেই এক্সটাই। আমি যদি এখানে ধরি যে দুটি সংখ্যার এক্স এবং হচ্ছে আরেকটি সংখ্যা হচ্ছে 7x, তো আমি এই দুইটার যদি লসাগু করি তাহলে আলটিমেটলি কিন্তু এক্সটাই আসে এবং 5 এবং 7 থেকে যায়। তাহলে লসাগু কত? 5x, লসাগু হচ্ছে এক্স, 5 এবং 7, এই তিনটাই হচ্ছে লসাগু। তাহলে এখন খেয়াল করো যে এই এক্স, 5 এবং 7 এই তিনটাকে আমরা গুণ করি, তাহলে গুণ করলে হবে 35x। তাহলে এই গুণ করা অর্থ হচ্ছে সেটা লসাগু, এই তিনটা মিলেই তো লসাগু। তাহলে এইটা ইকুয়াল আমি লিখলাম হচ্ছে 210। তাহলে এক্স ইকুয়াল আমার আসলো 210 ভাগ হচ্ছে 35। তাহলে আমার হইল 210 ভাগ 35, এটা হলো 6। তাহলে এটার অ্যান্সার হলো 6। এরপর পরবর্তীতে আমি দেখলাম এস দেওয়া আছে এবং এখানে মানও দেওয়া আছে যে 1টা 2টা 3টা 4টা বিন্দুর মান দেওয়া আছে, বলা আছে এর ডোমেন নিচের কোনটি। তো আমরা খুব সহজে আমরা জানি প্রত্যেকটা এক্স অক্ষের যে এক্স কোঅর্ডিনেটের যে মান, সেই মানটিকেই আমরা হচ্ছে ডোমেন হিসাবে ধরে নিই। তো এখানে -2 -2 2 2 5। তো এখন দেখা যাচ্ছে দুইবার চলে আসলে, তো আমরা দুইবার নিব না, তাহলে আমরা উত্তর হবে গ, -2 2 5। সব কিছুই পানি পানি হয়ে যাচ্ছে। তো এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এরপর এটা একটু জটিলতার ভিতর দিয়ে গেছে যে চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এসি ইকুয়াল কত দেওয়া আছে? 2 দেওয়া আছে এবং বিসি এর মান কত দেওয়া আছে? 1। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ না অ্যাকচুয়ালি, যে এটার মান হচ্ছে যে cos a ইকুয়াল √3/2। এখন cos a বলা আছে, cos a বলতে আমার থিটার মানটা ধরেছে এটা। তো এইটার জন্য আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে কি, যখন থিটার বিপরীত পাশটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। থিটার বিপরীত পাশের যে বাহু আছে, সেই বাহুটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। থিটার বিপরীত পাশের বাহুকে আমরা কি বলবো? লম্ব বলবো। তাহলে যখন এটা cos a বলছে, এখানে কি বলছে? cos a। তো যদি cos a বলে, তাহলে যদি বলে, তাহলে সেটার মান আমাদের হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে এটা যদি লম্ব হয়, তাহলে এটা হচ্ছে ভূমি, √3, এটা হচ্ছে ভূমি। তাহলে cos a ইকুয়াল আমরা লিখতে পারি ভূমি মানে √3 আর হচ্ছে /2। তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। তারপরে আবার বলছে যে কোসেক স্কোয়ার সি ইকুয়াল হচ্ছে 4/3, কোসেক স্কোয়ার সি। তাহলে তখন এটা কি ধরছে? এইটাকে ধরছে হচ্ছে তোমার থেটা। তো যদি এইটাকে থেটা ধরে থাকে, তাহলে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এইটাকে যদি থেটা ধরে, তাহলে এই পাশেরটা হচ্ছে লম্ব। তাহলে এখানে কোসেক, আমরা সাইনের মান বের করি। সাইনের মান বের করলে এখানে সাইনের মান বের করলে এখানে আসবে হচ্ছে সাইনের মান বের করলে এখানে আসবে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ করলে এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে আমরা লিখলাম যে √3 বাই হচ্ছে 2। এখন এই √3/2 তার আবার কী করতে হবে? হোল স্কোয়ার করতে হবে। তো হোল স্কোয়ার যদি করি, তাহলে এটার মান আসে হচ্ছে 3 আর নিচেরটার মান আসে হচ্ছে 4। তার মানে এই যে কোসেক স্কোয়ারের মান যা, মানে সাইন স্কোয়ারের মান যা, কোসেক স্কোয়ার মান তার উল্টা। তাহলে এখানে কোসেক স্কোয়ার থেটার মান 4/√3 হবে, 4/3 হবে। এবার tan a প্লাস cot c, এইটার মান দেওয়া আছে। তাহলে tan এর মান বের করব। tan a যেহেতু বলছে, তাহলে এইটাকে লম্ব ধরবো। আমি এই বাহুটাকে কি ধরবো? লম্ব ধরবো। তাহলে লম্ব বাই ভূমি,
লম্বের বাই ভূমি মানে হচ্ছে 1/√3, ট্যান এর মান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এর মান হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কত 1, আর নিচে আছে কত √3 লম্ব বাই ভূমি। এরপর বলা হচ্ছে কট সি। অ্যাকচুয়ালি কট সি এর মান বের করা যায়, ট্যান সি এর মান বের করলে আমরা কট সি এর মান পাবো। ট্যান সমান লম্ব বাই ভূমি, ট্যান সমান লম্ব বাই ভূমি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে √3/1, তাহলে ওই ক্ষেত্রে হবে হচ্ছে 1/√3। তাহলে অ্যাকচুয়ালি আমরা একটু খেয়াল করে দেখি যে এইখানে দুইটা মানই এইখানে যদি √3 যদি লসাগু নাও √3, তাহলে 1 প্লাস হচ্ছে 1, তাহলে অ্যান্সার হলো হচ্ছে 2/√3। তাহলে সিম্পলভাবে এটা উত্তর কিন্তু তিনোটাই হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা এমসিকিউ সমাধান করতে পারি। তো আমি এখানে আরেকটু ডিটেলসে বলি যদি তোমরা বুঝতে না পারো, যে মানে ইসের ক্ষেত্রে থিটার ক্ষেত্রে যদি এই পয়েন্টে থিটা থাকে তাহলে এইটা হবে লম্ব, এই বাহুটা হবে লম্ব। আর যদি এই পয়েন্টে থিটা থাকে, এই পয়েন্টে থিটা থাকে, এই যে এই পয়েন্টে, তাহলে এইটা হবে লম্ব। বুঝতে হবে যে থিটার বিপরীত বাহুটাই হবে কি, থিটার বিপরীত বাহুটাই হবে লম্ব। তো একদম থিটার যে বিপরীত বাহুটা আছে সেই বিপরীত বাহুটাই হবে লম্ব, এটার কোনো ইয়া নেই। তা পরবর্তীতে আমরা যাই, এবার 4 নাম্বার বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত, 5, 6, 7 হলে বৃহত্তম কোণটির মান কত। এই বিষয়টাও কিন্তু সহজ। আমরা কি ধরবো যে সাধারণ অনুপাত আমরা এখানে x কল্পনা করব। তাহলে বৃহত্তম কোণটির মান আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ 3টি কি 5x, কোণ 3টি হলো 5x প্লাস 6x প্লাস হচ্ছে 7x। তাহলে এইখানে 5 আর 6 11 আর 7 18x, 18x ইকুয়াল হচ্ছে 180। এখন এই যে 180 18x, তাহলে আমি x ইকুয়াল লিখলাম 18 180 বাই হচ্ছে 18, তাহলে এখানে থাকলো হচ্ছে 10। তো এবার বলছে বৃহত্তম কোণটির মান কত, তাহলে বৃহত্তম অনুপাতে যেটা আছে সেটাই বৃহত্তম কোণ, তাহলে 7 10 কত 70, বৃহত্তম কোণটির মান কত 70। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। পরবর্তীতে যাই, এখানে লেখা আছে a প্লাস বি ইকুয়াল 8, a মাইনাস বি ইকুয়াল 4 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 32। আচ্ছা, তো এইটা দেখো 4 আর 8 গুণ করলে কত 32, এটা ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা যদি দেখি এটা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 40। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মান, তাহলে মান বের করতে গেলে আমাদের কিন্তু লিখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই যে মাইনাস 2abটা লিখলাম, আমার কি এবির মান আছে, এবির মান নাই, তাহলে আমাদের কি করতে হবে ওইখান থেকে এবির মান বের করতে হবে। তাহলে দেখো a প্লাস বি ইকুয়াল কত 8 এবং a মাইনাস বি ইকুয়াল কত 4, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে 2a ইকুয়াল কত, 2a ইকুয়াল লেখা যায় হচ্ছে 12, তাহলে a ইকুয়াল কত 6। তা আমরা যদি a ইকুয়াল এখানে 6 বসাই, a ইকুয়াল যদি এটার মান 6 বসাই, তাহলে b এর মান কত হয়, আমি একটু লিখে দেখাই যে a প্লাস বি ইকুয়াল যদি আমরা 8 লিখি, তাহলে এর মান হচ্ছে 6 প্লাস বি এর মান হচ্ছে তোমার 9 ইকুয়াল হচ্ছে কত 8। তাহলে বি ইকুয়াল 8 মাইনাস 6, তাহলে কত হলো 2, বি এর মান 2। তাহলে এ বির মান কত, এ বির মান 6 এবং 2 হলো। তো এবার এইটার ক্ষেত্রে এটার মান এ বি এর মান হচ্ছে তোমার এ প্লাস বি এর মান হচ্ছে 8 এর স্কোয়ার এবং 2a এর মান হচ্ছে তোমার কত 6 এবং বি এর মান হচ্ছে তোমার 2। তাহলে 8 কত 64 এবং এটাকে 2 × 6 × 2, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24,
তাহলে তো 64 থেকে 24 বাদ দিলে কিন্তু 40 থাকতেছে। তো এখানে এটার মান এটাও কিন্তু ঠিক আছে। তাহলে এরপরে যে 4ab ইকুয়াল 58, তো 4ab ইকুয়াল 58 এটা আমরা কিন্তু সহজে মান বসাই দিতে পারি। 4a এর মান হচ্ছে 6 আর b এর মান হচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12, 4 12 48। এটা কিন্তু আর ঠিক থাকলো না। এই যে 4ab এটার মান কিন্তু আর ঠিক নাই। তাহলে আমরা যেটা চিন্তা করছি যে এভাবে করব বা করব, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। এখানে কিন্তু 58টা হচ্ছে না। তো দেখতে দেখতে 5টা নাম্বার শেষ। এবার এখানে একটি প্রশ্ন আছে যে এখানে একটু লেখা ভুল আছে, এখানে 4x হবে এবং এখানে হবে x। তো আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তো এইটা যদি তোমার বৃত্তস্থ কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এটা অবশ্যই কী কোণ? কেন্দ্রস্থ কোণ। তো আমরা একটা বৃত্তের ক্ষেত্রে একটু দেখি, একটা বৃত্ত যদি আমরা আঁকাই তাহলে এটার মিডল পয়েন্ট এই যে এখান থেকে যদি আমরা এরকম করি তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো সবসময় কেন্দ্রস্থ কোণটা এই দিকে হবে না, কেন্দ্রস্থ কোণটা এই নিচের দিকে হবে সবসময়। তাহলে এইটা যদি এক্স হয়, আমি কথা বুঝি, এইটা যদি এক্স হয় তাহলে ঘুরে এসে এই কোণটার মান হয় কিন্তু 2x। ভালো করে বোঝো, আমি আবার বোঝাই। যদি এরকম একটা বৃত্ত থাকে, এই বৃত্তে এরকম একটা কোণ আছে, তো এই পাশে যে কোণের মান যা হবে এই পাশে তার অর্ধেক হবে। আবার এই পাশে যা হবে, এই পাশে যদি আমি দাগ দিতাম তাহলে এই পাশে তার অর্ধেক হইতো। এটার কথা বললাম। এই পাশে যে কোণটা, এটা কিন্তু অর্ধেক হইতো। তাহলে আমরা একটা জিনিস বুঝি যে এইখানে 4x আছে আর এখানে আছে x। তা এই পাশে এই কোণটা তাহলে কত হবে? 2x। তাহলে এইখানে যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রির মান 4x আর কত x? 2x ইকুয়াল কত হলো? 6x। তাহলে আমি বললাম যে 6x ইকুয়াল আমরা লিখতে পারি, আমি নতুন ট্যাবটা কিনেছি, তোমাদেরকে বলা হয় নাই, আমি নতুন একটি ট্যাব কিনেছি তোমাদের এই ক্লাস করানোর জন্য। সো এটা চালানোতে আমি নতুন, সো একটু সমস্যা হচ্ছে, তোমরা এটা কাইন্ডলি মানে মার্সি করে নিও। তো এইখানে 360 ডিগ্রি হবে, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স ইকুয়াল 360 ভাগ 6। তাহলে আমরা জানি 6 6 36, এখানে 6 হবে মানে 60। তো বলছে ও কেন্দ্রের বিশিষ্ট বৃত্তে এক্সের মান কত? তাহলে আমরা কিন্তু উত্তর কিন্তু আছে এক্সের মান 60 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারতেছো বা বোঝাইতে সক্ষম হচ্ছি। এরপরে বলছে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাদের চিন্তা কি আসে না যে আয়ত হবে, বা আমাদের চিন্তা কি আসে না যে সামান্তরিক হবে, বা আমাদের চিন্তা কি আসে না ট্রাপিজিয়াম? তো যেটাই হোক, দেখো একটা আয়তের আঁকতে গেলে যে দুইটা কর্ণ, আয়ত আঁকতে গেলে মাত্র একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে হবে, কারণ আয়তের দুইটা কর্ণই একই। কিন্তু আয়তের বাহুর মান না দেওয়া থাকলে আমি কিভাবে আঁকবো? হ্যাঁ, যদি একটা বাহু একটা কর্ণ দেওয়া থাকে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আয়তেতে এরপর হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিক আঁকা সম্ভব নয়, কারণ সামান্তরিকও এক পাশের একটি কোণ প্রয়োজন আছে। এটা তোমাদের সপ্তম অধ্যায়ের যে দ্বিতীয় পার্ট আছে সেটা পড়লেও তোমরা বুঝতে পারবে। আর ট্রাপিজিয়াম তো কথাই নাই, ট্রাপিজিয়াম এরকম একটা ফেসে আঁকতে হয়। তো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকে, ঠিক আছে? সমান্তরাল দুইটা বাহু থাকে। ট্রাপিজিয়াম এরকমও হইতে পারে। তো এটার একটা ফরম্যাট। তো এখানে রম্বস আঁকা সম্ভব। কেন রম্বস আঁকা সম্ভব? কারণ রম্বসের দুইটা কর্ণ, ধরো রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে এইভাবে, এ এবং হচ্ছে বি, এই যে দুইটা কর্ণ। এখন এরকম কেন আঁকাইলাম? কারণ রম্বসের কোণে মানে কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে হচ্ছে সমদ্বিখণ্ডক করে। তাহলে এখন আমি যদি এই দাগগুলো দিয়ে দিই তাহলে কিন্তু একটা রম্বসই পাচ্ছি আমি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এরপরে দেওয়া আছে যে বি ইকুয়াল এক্স যেন এন, একের থেকে বড় হবে এক্সের মান এবং একের সমান অথবা বড়
এবং 5-এর সমান অথবা 5 থেকে কী হবে ছোট হবে। তো এখানে বলছে পিবি এর উপাদান সংখ্যা নিচের কটি, তাহলে হচ্ছে 2n, কিন্তু আমাদের এই মানগুলো আমাদের তো জানতে হবে যে এখানে বলছে যে কী সংখ্যা, এটা হচ্ছে বলছে হচ্ছে n, তো এক্স এলিমেন্ট n, এইখানে n এর মান কি হবে, n এর মান হবে হচ্ছে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার একটা বিষয় কি যে এইখানে উপাদান সংখ্যা কয়টি, তো এই প্রশ্নটি আমি একটু পরে আসছি, এটা থাকুক, আমরা একটু কঠিনগুলো করে আসি যে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ইকুয়াল 5√5 হলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। এটা কিন্তু খুব জটিল বিষয় মনে হয় নাকি? না, এটা কোনো জটিল বিষয় না, কারণ এই কিউবটা যখন আমি এই পাশে নিব তখন 1/3 হবে। আমি একটু দেখাই যে 5√5 এইটাকে লেখা যায় হচ্ছে √5 তার হোল কিউব। কীভাবে লেখা যায়? সেটা হচ্ছে আমরা দেখব যে এইখানে 5 আছে, তাই আমি সবসময় তোমাদেরকে বলি যে একটি পূর্ণাঙ্গ 5 2টি √5-এর সমান, দুইটা √5-এর সমান, একটি পূর্ণাঙ্গ 5 2টা √5-এর সমান। তাহলে √5 এখানে কয়টা আছে? 1টা 2টা এবং 3টা। √5 এখানে আছে কয়টা? 3টা। তো এই তিনটা √5 আমি একত্রে লিখতে পারি √5 তার হোল কিউব। তো আমি এখানে লিখলাম যে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ইকুয়াল হচ্ছে √5 তার হোল কিউব। আচ্ছা, তো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ইকুয়াল হচ্ছে √5 তার হোল কিউব। এখন একটা জিনিস খেয়াল করি, আমার কিন্তু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে √5, এটা কিন্তু আমি লিখতে পারি, কারণ ওই কিউব এই কিউব উঠাই দিলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি দেখি এখানে কিন্তু কি করা আছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র, তাহলে আমরা লিখতে পারি যে এইটা ইকুয়াল আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে কি √5 তার হোল স্কোয়ার, তাহলে উত্তর হচ্ছে 5। সহজ ছিল কিন্তু বিষয়টা কিন্তু খুবই সহজ ছিল। এবার বলছে cos 6a ইকুয়াল 0 হলে 2a সমান কত। তাহলে আমার অ্যাকচুয়ালি এর মান বের করতে, আমরা কি জানি যে cos কত ডিগ্রির মান 0, সেটা কি আমরা জানি যে আমরা লিখলাম যে cos 6a, অর্থাৎ এই 6a ইকুয়াল আমরা লিখতে পারি 90 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে 90 ইকুয়াল যদি 6a হয় তাহলে a ইকুয়াল কত হয় 15, a ইকুয়াল কত হয় 15, তাহলে 2a ইকুয়াল কত 30। ওকে, এরপর গমে ময়দা ও ভুসির অনুপাত 7:3 হলে গমে ময়দার শতকরা পরিমাণ কত। আচ্ছা, আবারও শতকরার অনুপাত এবং ইস্টুর অনুপাত, তাহলে আমাদের সাধারণ অনুপাত ওই যে এক্সের কথা বলা আছে, কিন্তু এইখানে বলছে গমে ময়দা ও ভুসির অনুপাত। একটা গম ছিল, একটা বস্তায় একটা কি আছে, গম আছে, তো এই বস্তায় টোটাল অনুপাত আছে যা আছে ওইটাকে আমরা 7:3 অনুপাত ধরছি। তো আমরা একটা জিনিস চিন্তা করি, তাহলে মোট অনুপাত কত, কারণ মোট অনুপাত ছাড়া তো আমরা মানে এটাকে মোট কয় ভাগ, দেখেন আমি যদি বলি এখানে এই যে আমি 5টা ভাগ করলাম, তো এই দুইটা ভাগ ধরো আমার একটা ছাত্র, আর এই 3টা ভাগ হচ্ছে আমার আরেকটা ছাত্রের। তাহলে চিন্তা করে দেখো, তোমাদের ধরো তোমরা 2 বন্ধু, তাহলে তোমরা 2 বন্ধু একটা গম, এই গমের কত ভাগ পেয়েছো, একজন 2 ভাগ পেয়েছে, একজন কয় ভাগ পেয়েছে 3 ভাগ, তাহলে মোট কয় ভাগ করা ছিল 5 ভাগ করা ছিল। তাহলে এই যে বলছো গমে ময়দা ও ভুসির অনুপাত 7:3, তাহলে মোট অনুপাত কত, মোট অনুপাত হলো তোমার 10 হলে গমে ময়দার শতকরা পরিমাণ কত, ময়দার শতকরা পরিমাণ, তাহলে ময়দা আসে কত 7, তাহলে 7কে যদি আমরা লিখলাম 7 × 100 ভাগ মোট অনুপাত, নিজের অনুপাত গুণ 100 ভাগ মোট অনুপাত, এটা দিলে কত আসলো 70%। এরপর আমি পরবর্তী একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 দেওয়া আছে, ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে আমি এই কথা প্রথমেই বলছিলাম, আমি মানে আগে একটা ভিডিওতে বলছিলাম যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এইচ ইকুয়াল আমরা লিখতে পারি √3/,
2a। এটা আমি বের করছিলাম কিভাবে বের করছিলাম সেটা একটু দেখি এখানে যে কীভাবে বের করছিলাম। ধরো এইটা হলো a, তাহলে এই টোটালটা কত a, কিন্তু কথা হচ্ছে এইটুকু মানে এই অর্ধেকটুকু তাহলে a/2। কারণ একটা সমবাহু ত্রিভুজের উপরে যখন তুমি লম্ব টানবে তখন এই বাহুটা এবং এই বাহুটা, দুই বাহুটাই কী হবে, সমান হবে। তাহলে ওই a/2 হলো। তা এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এইটা তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এইচ, তাহলে আমরা লিখলাম যে এইচ স্কোয়ার ইকুয়াল a² মাইনাস a/2 তার হোল স্কোয়ার। তো এখানে মান আসতেছে a² মাইনাস a² হচ্ছে 4। তো এটাকে করলে একটা সময় যে একটা সময় যে আসবে হচ্ছে 3a² হচ্ছে 4। তখন আমি এটাকে রুট করলে অ্যান্সার আসবে √3a/ হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে আমি যদি পরিসীমা 24, তাকে যদি 24কে 3 দ্বারা ভাগ করি, 24কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসে হচ্ছে 8। তাহলে 8 মানে √3 8। তারপর নিচে আমরা লিখতে পারি হচ্ছে 2। তাহলে কাটাকাটি করলে 4√3। এটাই আনসার। এরপরে বলছে চিত্রে PQRS সামান্তরিক এবং QS, ওয়াও, কিউ এবং এস এর যোগফল কত দিছে, 220 হলে, এবং যোগফল 220 হলে কোন পি এর মান কত? তো আমরা জানি মানে একটা সামান্তরিকের বিপরীত কোণের মান কিন্তু একই, এবং এই পাশে যে দুইটা কোণ আছে পি এবং আর, এই দুইটা কোণের মানও কী হবে, একই হবে। তাহলে এই দুইটা কোণ যোগ করে যা হয়েছে বাকি দুইটা কোণ মানে কোণ পি এবং কোণ আর, এইটার মান হবে তাহলে 360 থেকে যদি তুমি 220 বিয়োগ করো তাহলে হচ্ছে তুমি পাবে 140 পাবে। তো এইখানে এই দুইটা কোণের মান যেহেতু একই, তাহলে আমরা মান চেয়েছি কি, কোণ পি, তাহলে আমি লিখলাম 2 কোণ পি। তাহলে এইটার উত্তর আসলো 140 এবং শুধুমাত্র কোণ পি এর মান আসলো কত, 70। তাহলে এখানে উত্তর 70। খুবই সহজ ছিল। এইবার একটা মজার বিষয়, এখানে একটা মজার অঙ্ক, সেটা হচ্ছে 1/7 y² - 7 উৎপাদক বিশ্লেষণের রূপ নিচের কোনটি? একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে 1/7, তাই না? 1/7 এটা কিন্তু উত্তরমালাতে 1/7 আছে, তার মানে 1/7টা কী হয়েছিল, কমন নেওয়া ছিল। আমি যদি এটাকে কমন নিতে চাই তাহলে আমার y² তো থাকলো, এটা এরকম লিখলাম। খেয়াল করে দেখো আমার 1/7, আমি আগে কমন না নেই, আমি আগে লিখি যে y², আর এইটাকে আমি যদি 7 আছে তা আমি যদি 7 একটা রাখলাম, আর একটা 7 দিলাম এবং নিচে আর একটা 7 দিলাম, তাহলে কি হলো, এই যে 7টা দিলাম আর এই যে 7টা দিলাম, এই 7 কিন্তু সব কিন্তু আমি উপর নিচে করছি। তো উপর নিচে করলে আমার লাভ হলো কি, আমার উপরে একটা নিচে দিয়ে একটা 7 কমন নিতে পারবো আর উপরে ওই 7টা থেকে যাবে। তাহলে আমি লিখলাম যে 1/7 এবার কমন নিলাম, তাহলে ওইখানে হলো y² মাইনাস, এখানে উপরে তো 49 আছে কিন্তু নিচে কিন্তু ওইটা নাই। তো 49 না লিখে আমি কিন্তু 7-এর স্কোয়ার লিখতে পারতাম। 49 না লিখে এখানে আমি ডিরেক্ট 7-এর স্কোয়ার লিখলাম। তো 7-এর স্কোয়ার যখন লিখলাম তাহলে উত্তর হইল 1/7 এই যে a² মাইনাস b²। তাহলে আমি লিখলাম y + 7 ইন্টু y মাইনাস 7। তাহলে এই যে 1/7 y + 1 y + 7 y - 7, এটাই অ্যান্সার। ভালো করে দেখতে হবে, পরীক্ষার সময় আমাদের ব্যস্ততার জন্য সঠিক অঙ্ক ভুল হয়ে যায়। 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
আচ্ছা, ব্যাসার্ধ বিশিষ্ট বলছে। আচ্ছা, 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, তাহলে এই একটা বৃত্ত এবং এই একটি বৃত্ত, এইটার বৃত্তের হচ্ছে 6 সেন্টিমিটার, এই বৃত্তটার কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার। তাহলে বলছে কেন্দ্র, বলছে পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদের মধ্যবর্তী, এইটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 10 যোগ 6 কত হবে? 16। এরপর বলছে y = √13 হলে y² প্লাস 4/y² এর মান কত? তো এইটা খুবই সোজা, কিন্তু অঙ্কটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে। অঙ্কটা দেখতে, না, অঙ্কটা দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগতেছে, কারণ এইটা y² প্লাস 4/y²। তো এখানে একটা জিনিস মাথায় রাখো তো, যে এর মানটা যা আছে সেটা এইটা যদি তুমি 1/y করো, 1/y এর মানটা যদি তুমি লিখতে চাও, তাহলে তোমার কি লিখতে হবে? 1/√13 প্লাস √11, তাই না? এখন এইটা আমরা জানি যে এইটাকে তুমি কি করবে? অল্টারনেট করবা, যা আছে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা এটাকে গুণ করবা, √11। তা আমি উপরেও কি করলাম, যে √13 মাইনাস √11, এটা দিয়ে আমি কি করব? এখন গুণ করব। তো যদি গুণ যদি করি তাহলে এখানে খেয়াল করো যে এই √13 নিচে কিন্তু থাকে 13, নিচে কিন্তু থাকে 13 মাইনাস 11। ওই যে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি। আর উপরে কিন্তু √13 মাইনাস √11 থেকে যায়। তাহলে এইটা উত্তর হলো হচ্ছে এইটা দিয়ে এখানে বিয়োগফল থাকলো 2, এই 2টাকে যদি এখানে উঠায় নিয়ে যাই, তাহলে 2/y ইকুয়াল কত হলো? যে √13 মাইনাস √11। এখন এইখানে y² প্লাস 4/y² বলছে, তার মানে আমি যদি একটু ভাঙায় লিখি জিনিসটা, আমি যদি একটু ভাঙায় লিখি যে y, এটা আমি যদি করি তাহলে y প্লাস 2/y তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 2/y। তাহলে এখানে মান বসাই, এখানে দেখো y প্লাস 2/y, আমি তোমাদেরকে শিখাইছি যে হচ্ছে যদি প্লাস বলে যদি মাঝখানে প্লাসের মান দেওয়া থাকে, তাহলে 2 ইন্টু প্রথমটা। তো আরও শিখাইছি, যদি এখানে যদি মাইনাস থাকতো, এই জায়গাটা যদি শুধুমাত্র কী থাকতো? মাইনাস থাকতো, তাহলে আমরা কী নিতাম? 2 কী নিতাম? 11 নিতাম। তো আমি এইটা নিব কেন? প্লাস থাকলে 2√13 এবং মাইনাস যদি থাকে তাহলে 2√11। তো যেহেতু প্লাস আছে, তাহলে আমরা লিখলাম 2√13 তার হোল স্কোয়ার মাইনাস 2, আর এই y কেটে গেল, কিন্তু এখানে আরেকটা 2 এখানে কী গেল? থেকে গেল। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 13 হচ্ছে 52, এখানে হবে 52 মাইনাস 4, তাহলে এখানে কত হবে? 48। তো এটা আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে পরবর্তী প্রশ্ন, এখানে বলা আছে যে এটা যদি এটা হয় তাহলে y³ মাইনাস 8/y³। তাহলে আমি বুদ্ধিমানের কাজ করছিলাম যে এখানে 2√11 এটা রেখে দিছিলাম। তো এইটা আমার এখন কাজে লাগবে, যে আমরা এখানে যদি ভাঙাই এটাকে, যে y³ আছে, এই যে y³ মাইনাস 2/y তার হোল কিউব। তো এইটার সূত্র লেখা যায় হচ্ছে y মাইনাস 2/y তার হোল কিউব প্লাস 3y 2/y y মাইনাস 1/y। তাহলে এখানে দেখো y মাইনাস 2/y তার হোল কিউব, এটাতে আমি মান তো এই পাশে লিখে রেখেছিলাম যে 2√11, তো ওইটাই দিব, যে 2√11। নতুন চালাচ্ছি এটা।
প্লাস 3, এই ওয়াই ওয়াই কেটে গেল, এখানে থাকলো 2, আর এরপরে ওয়াই মাইনাস 1/y, এইটার মান হচ্ছে 2√11। তাই আমি একটু খেয়াল করি এখানে যে 2√11 তার হোল কিউব, এটাকে আমরা 2 এর কিউব করলে লিখতে পারি 8, এখানে একটা পূর্ণাঙ্গ 11 আছে এবং একটা √11 আছে। এরপরে আমরা লিখলাম এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে আছে 12√11। তাহলে 8 11 কত? 88, 88 এখানে 88√11, এবং এই পাশে আমি পাচ্ছি 12√11, টোটাল মিলে 100√11। তাহলে আমার এখানে অ্যান্সার 100√11। এরপর আমি আসি নিচের 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় বলেছে। আমরা একটু প্রশ্নটা ভালোভাবে খেয়াল করব যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের মানে 3 বাহুর যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যে কোনো 2 বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো 2 বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমি প্রথমে দিচ্ছি 3, তারপর লেখা 4, 3 আর 4 7, পরবর্তীতে কত লেখা 5, তাহলে 7 বড়, 5 ছোটো, তাহলে অবশ্যই এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব, এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। তারপর 4 5, 5 আর 4 কত 9, 9 এটা হলো 6, তাহলে 9 আছে বড় এবং 6 ছোটো। এরপর 4 আর 5 9, এটা আছে 10। দেখো এইটা দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। আবার দেখো 3 8 আর 3 11, 11 বড় 9 ছোটো, তাহলে এই 3টা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে, শুধুমাত্র গ নম্বরটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। এরপর আমরা দেখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হলো মান বের করতে হবে যে এক্স ওয়াই সমান কত। তো এটা তো সিম্পল, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল তুমি লেখো যে 10, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তুমি লেখো 4। যদি যোগ করো, যোগ করলে ওয়াই ওয়াই কেটে যায়, ও 2x ইকুয়াল কত 14, তাহলে x ইকুয়াল 7। তাহলে উত্তর কিন্তু এই দুইটা খ এবং গ যে কোনো একটা হবে। এখন মাইনাস হবে কি প্লাস হবে সেটা দেখতেছি, যে x ইকুয়াল 7, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল তুমি কত লিখছো 10, তাহলে x ইকুয়াল যদি 7 হয় 7 প্লাস ওয়াই ইকুয়াল কত 10, তাহলে ওয়াই ইকুয়াল তুমি লিখতে পারো 10 মাইনাস 7, তাহলে উত্তর কত 3, তাহলে এখানে 7 3 উত্তর হবে। এরপরে আমরা সাজা বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত। বর্গের ভিতরে যে বৃত্তের একটি বর্গ আঁকি, একটি বর্গ, এই বর্গ আঁকলাম, এই বর্গের ভিতরে একটি বৃত্তের অন্তর্লিখিত স্পর্শক। তাই দেখো বৃত্তের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শক, একবার স্পর্শ হয়েছে, 2 বার 3 বার 4 বার, তাহলে এটার উত্তর কত 4। এরপর বর্গে অন্তর্লিখিত এটা ডাবল হয়ে গেছে। এরপর আমরা আসি যে বলছে এখানে 22 নম্বরে বলছে শ্রেণী ব্যাপ্তি 11 থেকে 20, এখানে বলছে নিচের সারণীর F1 F2 এর মান নির্ণয় করো, মানে সব থেকে বড়। তো এইটা তো মধ্যক মানে প্রচুরক যে শ্রেণী, প্রচুরক শ্রেণী হলো 12, 12 থেকে এটা বিয়োগ করব এবং 12 থেকে এটা বিয়োগ করব, তাহলে 12 থেকে যদি 6 বিয়োগ করি উত্তর থাকবে 6, 12 থেকে 10 বিয়োগ করলে উত্তর হবে 2, 6 আর 2 কত 8। এরপরে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক যদি নির্ণয় করতে হয় তাহলে মধ্যক এখানে 6 12 হচ্ছে 18, 18 আর 10 কত 28, 28 আর 4 কত 32, তাহলে 32 সংখ্যা থেকে আমার n/2 হবে 16, n/2 হবে কত 16। তো n/2 যদি 16 হয় তাহলে নিশ্চয়ই এই ঘরে মধ্যক অবস্থিত, তাহলে এটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। তাহলে এখানে L এর মান তুমি লিখবা হচ্ছে 21, L এর মান লিখবা তুমি 21, তো
তাহলে এখানে লিখলে 21 প্লাস n/2, n/2 মানে কত, এই যে 16। এরপর তুমি লিখবা হচ্ছে এফসি। এফসি হচ্ছে তোমার ক্রমজিত গঠন সংখ্যার আগের সংখ্যা, মানে যে ঘরে মধ্যক অবস্থা তার আগের ঘরের ক্রমজিত গঠন সংখ্যা। তাহলে এখানে আসেই কত, 6। এখানে তো আর বেশি বাড়ায় লেখার কোনো সুযোগ নেই। তাহলে এখানে হচ্ছে 6 গুণ এইচ। এইচ হচ্ছে যে এটার পার্থক্য কত, 10। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা করে দিলে যে অ্যান্সার হবে সেটা, আমার কাছে এখন ক্যালকুলেটার নাই যেহেতু আমি এটার অ্যান্সার দিতে পারলাম না। 24, কোণ এপিবি সমান 65 ডিগ্রি হলে কোণ এ ও বি সমান কত? তো এটাকে অনেক সুন্দরভাবে করা যায়। সেটা হচ্ছে যে মানে সূত্রভাবে বলতে, এইখানে আমি যদি মাঝখান দিয়ে দাগ দেই, এইখানে মাঝখান দিয়ে দাগ দেই, তো আমরা জানি এই কোণটা সমকোণ আর এই কোণটা সমকোণ। হ্যাঁ, তাহলে এই কোণটা যদি সমান হয় তাহলে 65 অর্ধেক কত, 32.5। তাহলে একটা পাশে এক একটা পাশে কিন্তু 32.5 করে পড়তেছে। ঠিক আছে, এক একটা পাশে 32.5 করে পড়তেছে। তো এইটা তো 90 ডিগ্রি, তাহলে বাকিটা এই পাশে আছে, বাকিটুকু এই পাশে আছে। তো একটা সমকোণী ত্রিভুজের এক পাশে যদি 32 ডিগ্রি থাকে, অন্য পাশে 30 মানে 57.5, তাহলে এইখানে 57.5 আছে এই কর্নারে। এবার বলছে এ ও বি, তার মানে এইখানেও 57.5। তো এইটাকে যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে যা আসে তাই, যে 115, এই যে 2 দ্বারা গুণ করলে আসে 115 ডিগ্রি। তাহলে এখানে এই এ ও বি সমান 115 ডিগ্রি আছে। আমি আবারও বলি, বৃত্ত যদি এরকম একটা স্পর্শক, মানে বৃত্তে যদি এরকম একটি স্পর্শ করে যায়, এরকম একটি স্পর্শ করে যায়, তাহলে এই যে বৃত্তের কেন্দ্রের সাথে এইখানে স্পর্শটা লম্ব তৈরি হয়। এটা তোমাদের উপপাদ্য নাম্বার কত আমার মনে নেই, এরকম একটি উপপাদ্য আছে তোমাদের, এই তো এইখানে যখন বৃত্তের পরিধির সাথে যখন একটি সরল রেখা চলে যায়, তখন এই সরল রেখার ছেদ বিন্দু যেখানে ছেদ করছে সেইটার সাথে কেন্দ্র লম্ব তৈরি করে। তাহলে এটা 115। এরপর আমরা P/Q, এটা সকাল থেকেই করতেছি, এই যে ইস্টু অঙ্ক। তো আমরা কি করব, যে একই রকম যে ইস্টুটা আছে, এই ইস্টুটা দিয়ে 7 দিয়ে একে গুণ করব এবং এই যে 5 দিয়ে একে গুণ করব। 7 দিয়ে যদি একে গুণ করি 3 7 21 হয়, এবং পরেরটা হয়, এটা হচ্ছে পি এর মান, এবং কিউ এর মান হয় হচ্ছে তোমার 5 7 35। আর একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, তো কিউ এর মান লিখলাম। আর এর মান হয় হচ্ছে 5 9 45। তাহলে এখানে হয় হচ্ছে 21 35 45। এখন পি আর এর মান লিখে হচ্ছে পি এবং আর, 21:45। এখন 21:45 তো নাই, তাহলে 21:45। এখন এই যে 45, 21:45 আমরা লিখি 3 3 7 21 এবং হচ্ছে 3 3 15 45। তাহলে এটা কিন্তু 7:15। এরপরে আমরা একটি অঙ্ক দেখি 26 নাম্বার, যে এন ইকুয়াল এত হলে এম ইন্টারসেকশন এন। তার এম ইন্টারসেকশন এন, দেখো দুইজনের ভিতরেই 3 ছাড়া আর কোনো কিছুই মিল নাই, দুইজনের ভিতরে 3 ছাড়া আর কোনো কিছু মিল নাই। তাহলে ওই মান এটা ঠিক আছে। এরপরে হচ্ছে এম ইউনিয়ন এন এর উপাদান সংখ্যা কত, 7। এম ইউনিয়ন এর উপাদান সংখ্যা কত, 7। আসলেই তো এম ইউনিয়ন এন এর উপাদান সংখ্যা কত, 7। কারণ হচ্ছে এইখানে আছে 4টা আর এখানে আছে 3টা, 7 নাকি? এখন দেখো ইউনিয়ন যখন বলবে তখন তো আমার যে কমন, দুই পাশে যে কমনটা তো আর একসাথে এইভাবে নেওয়া যাবে না। তাহলে কি 7 হবে? কারণ এই পাশে আছে 3টা আর ও পাশে আছে তোমার এই কয়টা, তাহলে কি 7 হবে? কি মনে করতেছো? আচ্ছা, এইখানে মনে হয় একটু প্রশ্ন উঠাইতে ভুল হয়ে গেছে, কারণ এখানে এটা হবে প্রকৃত উপাদান, প্রকৃত সেট সংখ্যা হবে। কারণ এখানে যখন মিল আছে তখন 3 মিল আছে, এখানে এম বাদ হবে, এম বাদ এন, ভুল হয়ে গেছে। এখানে এম বাদ এন হবে, মানে ওই 3 এখান থেকে বাদ যাবে। তা 3 যদি এখান থেকে বাদ যায় তাহলে এখান থাকবে 1 5 এবং 7।
এই 1, 5 এবং 7-এর প্রকৃত উপাদান সংখ্যা মানে উপাদান সংখ্যা হবে 8 এবং প্রকৃত উপাদান সংখ্যা হবে কত 7। এরপরে m গুণ n এর উপাদান সংখ্যা কত আছে 11 আছে। তো এটা ঠিক নাই, কারণ m গুণ n এর উপাদান সংখ্যা হবে হচ্ছে এইখানে আছে 4টা, মানে এখানে আছে, একটু ক্লিয়ার করে দিই, এইখানে আছে 4টা, ভালো করে বুঝি, এখানে আছে 4টা আর এখানে আছে 3টা, এটার সাথে একটা গুণ করে দিয়ে 3 4 12টা উত্তর হবে। তাহলে এটা হয়নি, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। এরপরে H2B ইকুয়াল এত হলে, এই পরীক্ষায় ইস্টুর অঙ্ক বেশি আসছে কারণ অধ্যায় ছোট ছিল তো। H2B ইকুয়াল এত এবং 6:B ইকুয়াল 2:3 হলে এ এর মান কত, এরকম একটা কথা বলছে 6:B। তো 6:B ইকুয়াল হচ্ছে 2:3 যদি 3 হয় তাহলে এখানে কিন্তু অঙ্ক বের করে নিয়ে আসা যায়। 6:B, তাহলে 6/B আমি লিখলাম 6/B ইকুয়াল হচ্ছে 2/3। তো এইখানে দেখো 3 6 18, এখানে কাটাকাটি করা যায়, 2 1 2, 3 2 6, বি ইকুয়াল তাহলে হলো বি ইকুয়াল হচ্ছে 3 3 9, বি এর মান কিন্তু পেয়ে গেছি 9। তো এবার বলছে H2B, তার মানে আমি তো H2B লিখবো না, আমি a/9 লিখবো আর হচ্ছে 5/3 লিখবো। এখানে দেখো, এখন খুব সুন্দর করে দেখো, এখানে তোমার 5 নং 45, এই যে 3 3 কাটা যাচ্ছে, 3 3 9, তাহলে এ এর মান কত 3 5 15, সহজে উত্তর হয়ে গেল। এরপর 28, চিত্রে এক্স এর মান নির্ণয় করো। ভালো সুন্দর একটি ম্যাথ দিয়েছে। তো আমি আগেই বলছিলাম এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এটা হচ্ছে, এটা যদি বৃত্তস্থ কোণ হয় এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে 80, আর এটা যদি 80 হয়, এটা যদি 80 হয় তাহলে বাকি 360 থেকে যদি 80 বাদ দাও তাহলে 280 থাকে, 280 থাকে, কারণ এইটুকু যদি 80 হয় তাহলে এই পাশেরটুকু 280, ওই 280কে অর্ধেক করো, অর্ধেক করলে কত হয় 140। এখন কিভাবে বললাম, যাও এই কোণটা, এই এক্সের কোণ যা আছে, এক্সের মান যা হবে, এই যে কোণটা, এই কোণটার মান দ্বিগুণ হবে, কারণ এই এক্সের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই, তাহলে এটার উত্তর কত 140। এরপরে প্রদর্শিত কোণ বি ও ডি এর মান কত, প্রদর্শিত কোণে কোণ বি ও ডি এর মান কত, এটা অবশ্য এইটার চিত্র নিয়েই করতে হবে, কোণ বি ও ডি, এটা ডি হবে। আচ্ছা, কোণ বি ও ডি এর মান কত, ও এক্স এর মান কত হবে 140, কোণ বি ও ডি এর মান হতো 280, এটা আগেই বের করে ফেলছিলাম। এরপর লাস্ট ওয়ান, যে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার 2y হলে এফ অফ 2 এর মান কত, এটা সহজ, এটা আমরা জাস্ট ওয়াই এর জায়গায় 2 এর মান বসাবো, 2⁴ মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2y 2 ইন্টু 2 প্লাস 3, তো এটা হয় 2 এর স্কোয়ার করলে হয় 16, মানে পাওয়ার করলে 3 2 দুগুণে 4, 3 3 4 12 প্লাস 2 দুগুণে 4 প্লাস 3, তো এখানে 4 4 আর 4 8, 8 আর 3 11, এফ অফ ওয়াই এর মান কত 11। এই ছিল আজকের মতো। তো ভিডিওটি কেমন লাগলো সবাই দেখবে, এটাই আশা করি তোমরা কিছু শিখতে পারবে, এবং আমি পরবর্তীতে নতুন নতুন যে ভিডিওগুলো আছে, যে প্রত্যেকটা বোর্ডের MCQ প্লাস CQ সেগুলো নিয়ে আলোচনা করব, এবং ইনশাল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে আছে, সেগুলো সম্পর্কেও আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।